আমার কি ছিল কপালে আরে বিধবা সাজালে আমার বিয়ের বাসর তুমি কথা বলো গো আরে তুমি যদি নাহি জাগো কি হবে এবারে তুমি জেনে কথা বলো না গো আর কতদিন কিভাবে বসবো গো কতদিনই কত হয়ে গেল সাগরের সঙ্গমে আমি ভেসে চলেছি এখনো আমি দেবতা নগরের সন্ধান পেলাম না গো আমি তোমায় বক্ষে করে নিয়ে মনের বিশ্বাসে আমি এখনো ভেসে চলেছি কথাই বলেছে মাটির এই শোভা বৃক্ষ যেমন বৃক্ষের শোভা ফুল হরে নারী জাতির শোভা হয় শ্রীমন্তের সিঁদুর অকালে শীতের সিঁদুর হারিয়ে ভাই তুমি বিধবা করলে গো হরে নম গোপ নশা দেবী নম নারায়ণী আরে বন্দি মাগো তোমার চরণ লোটায়ে ধরণী ওরে নদীতে জোয়ার আসিলে ওরে মৎস্য খেলা আরে নারী জৈবনের কালে স্বামী গলার মালা নদীতে যদি জোয়ার আছে নদীর মৎস্যগুলো কিন্তু খেলা করে নারীদের যখনই বিবাহ হয় এই যে অলংকার পরে একমাত্র স্বামী দেবতাকে দেখানোর জন্য গো কিন্তু আমি আরে কাকে দেখাবো আমার জীবনে তো কেউ নেই গো কেউ নেই বিধি রে
আমার ছেড়ে গেল নদীর কুলে ভাষা। প্রেমানন্দে বদনে ভরে দিবে দোলুর ধ্বনি। জানি না আজ তুমি কোন ভাগ্যে বলে আবার এত বড় সাজা দিলে গো। আজ এত ভাগ্যের ফলে মানব জন্ম পেয়েও এক রাত্রিও সুখ বঞ্চিল না আমার কপালে। বিয়ের বাসুরি পতিকে হারিয়ে ফেললাম। আমি এমন কি দোষ করেছিলাম ঠাকুর তোমার শ্রীচরণে? কোন জন্মের পাপের সাজা আমায় দিলে গো? না হইল মোরে মাসপক্ষ দিনই অষ্টচারী, লোহার বাসরে আমায় সাজাইলে রানী। অন্ন হলো মোরে খর খর ব্যঞ্জন হলো মোরে বাসি, ঘন একটা গাভীর দুধে যেন উনে পড়েছে মাছি। আজ দেখি ঘাটে অনেক মামাসিরা নাবালক স্নান করছে। আমি যখন ছোট ছিলাম আমার মায়ও আমায় নিজ হস্তে স্নান করিয়ে দিত, খাইয়ে দিত। আমি যে সাগরের সঙ্গমে ভেসে চলেছি আমার মা যে জানি না আমার মা কোথায় আছে, কেমন আছে। আমার মায়ের কথা যে বড় মনে পড়ছে গো। আমি যাও স্বামী দেবতাকে পেয়ে মাতা পিতার মায়া মমতাকে পরিত্যাগে করেছিলাম, কিন্তু সুখে লিখলো না আমার কপালে, লিখলো না সেই মায়ের হাতের গাথা বেনি। আমার আজও মনে পড়ে গো, সেই ছোট্টবেলায় দুধ মাখা ভাত খাইয়ে দিয়ে আমায় যে পাঠশালায় পাঠিয়ে দিত, আজও সে কথা আমার মনে পড়ে গো মা। আজ তোমায় দেখার বড় ইচ্ছে করেছে গো। আজ দেখার বড় ইচ্ছে করেছে। আমার ছোটবেলা মায়ের কথা আজও মনে পড়ে। ঘুমা যে তোমার কথা বড় মনে পড়ে গো। আমার ছোটবেলা মায়ের কথা
আজও মনে পড়ে আমার ছোট বেলা মায়ের কথা আজও মনে পড়ে। তোমার কথা বড় মনে পড়ছে গো। স্বামী এবারে কথা বলো না গো। সকাল মনে মাঝি আমার খাইয়ে দিত নিজের হাতে স্নেহ ভালোবাসা দিয়ে রেখেছিল দুধে ভাতে। সকাল হলে মাঝে আমার খাইয়ে দিত নিজের হাতে স্নেহ ভালোবাসা দিয়ে রেখেছিল দুধে ভাতে। জানে না কোন দুঃখে জানি না কোন দুঃখে আমায় তুমি যে দিল ভরে। জানি না আজ কোনে পাপের ফলে বিধি আমায় এত দুঃখ দিলে গো। আমার আজও মনে পড়ে আমার ছোট বেলা মায়ের কথা আজও মনে পড়ে। আমার ছোট বেলা মায়ের কথা আজও মনে পড়ে। আমার ছোট বেলা মায়ের কথা আজও মনে পড়ে। মাগো আমার জীবনে যত দুঃখ আসুক কষ্ট আসুক আমি হারে মানব না। এইভাবে মায়ের নাম স্মরণ করে আমি ভেসে যাব। জয় মা মনসার জয়। আমি হচ্ছি মাধাই ঋষি। আমার প্রত্যেক দিন কাজ হচ্ছে গঙ্গা স্নান করার পর শিব শম্ভু চরণে পুষ্প জল দিয়ে আমি অন্ন গ্রহণ করি। তাই আজ আমার নতুন করে মনের ইচ্ছে হয়েছে যে আজ আমি আশ্রমে ভোগ লাগাবো না, আমি যাব সেই সরোবরের তীরে, সেখানে গিয়ে আমি ভোগ লাগাবো। তাই আমার সঙ্গে রয়েছে আমার আশ্রমে আমার শিষ্য, তার নাম হচ্ছে বাচ্চু।
তাকে আমি সঙ্গে করে সেই সরোবরে যাব। কোথায় বাচ্চ? হ্যাঁ আসি। এসো বাবা এসো। আর আমরা দুজনে গেছিলাম বনে, জল পানি কিছু ছিল না, জল পানি কিছু ছিল না। আর পাতায় গেছিলাম পাতা, চুলকানি হয়েছে আমার, চুলকানি হয়েছে। বাচ্চ, আশীর্বাদ করি তোমায়, তুমি চিরসুখী হও। চিরদিন আমি সুখব গুরুদেব। না বাচ্চ, আমি সেই কথা তোমায় বলিনি, আমি তোমায় আশীর্বাদ দিয়েছি তোমার আনন্দে দিন যাবে। ও এই কথা বলি বাচ্চু রে? হ্যাঁ বলে। আজকে বাবা আমি এই আশ্রমে ভোগ লাগাবো না। কেন গুরুদেব? আজকে যাব সেই সরোবরের তীরে, সেইখানে গঙ্গা স্নান করে আমরা ভোগ লাগাবো। গুরুদেব বলো। সেই গঙ্গার ধার অনেক দূরের পথ। হ্যাঁ বাবা, তুমি আমার পিছনে পিছনে যাবে। তাই বলছিলাম কি গুরুদেব, আপনি একটা ভজন বলো, ভজনের সুরে আমরা সেই গঙ্গার ধারে গিয়ে পৌঁছে যাও, তাই না গুরুদেব? বেশ বাবা বেশ, আমি একখানা ভজন গাইব। হ্যাঁ, সেই ভজনের সুরে আমরা গঙ্গার তীরে পৌঁছে। বেশ গুরুদেব। বাহ, তুমি আসন নাও, ভোগ নাও, আমি আবার ভজন গাইব। আহা তেরা দয়া ধরম नहीं मन मेरे मथुरा। हरे कृष्ण। क्या देखो तेरा मन में तेरा दया तेरा दया धर्म नहीं मन मेरे मथुरा। क्या देखो तेरा मन में और गाउरे गाउरे माया बताओ रे।
এই যে পৌঁছে গেছি বাবা। কি হলো? বাপরে বাপ, কি হলো রে? আমি ক্লান্ত হয়ে গেলাম গুরুদেব। বলি বাচ্চু, হ্যাঁ, এই ঘাটে পৌঁছেছি, এইবার তুমি কচুরি পানা পরিষ্কার করো, আমি স্নান করব। ওই কচুরি পানাকে আমি পরিষ্কার করব? হ্যাঁ, পরিষ্কার করে কি হবে গুরুদেব? ওখানে গুরু শিষ্য স্নান করবে। ও কচুরি পানা সরিয়ে দিলে আমরা চান করবো, তাই না হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গুরুদেব? বলো। বলে মা গো, মা। কি কাকা? বলো মা। যেমন করে আমার দিকে কেন ধেয়ে আসছে? বলে মা গো, আমি 7 দিন ধরে কিছু খেতে পাইনি, তাই আমি ক্ষুধার জ্বালায় এই মঞ্জুসে এসে বসেছি মা। কিন্তু কাকা, আমার কাছে তো কোনো কিছু খাবার নেই, আমি তোকে কোথায় থেকে খেতে দেব? বলো মা বলো, সেই মঞ্জুসে কে ঘুমিয়ে রয়েছে? সে কথা শুনতে চেয়েও নেই কাকা। কেন মা? লোহার বাসরে পতিকে হারিয়ে প্রতিবক্ষী করে আমি ভেসে নিয়ে যাচ্ছি গো। এ কি মা? ভাসতে ভাসতে তুমি কোথায় যাবে? সেই কনক দেবপুর যাব গো কাকা। মাগো, তুমি মরাপতিকে নিয়ে ভাসতে ভাসতে দেবপুরে যাবে। দেবপুরে গিয়ে কি করবে মা? আমাদের মনুষ্য জাতির মধ্যে শাস্ত্রে প্রমাণ রয়েছে, সাবিত্রী জমের দুয়ারে থেকে সত্যবানের প্রাণ ফিরিয়ে এনেছিল। শীত সামান্য মানব হয়ে যদি পতির প্রাণ ফিরিয়ে আনতে পারে, তবে আমি কেন পারবো নি কাকা? তাই বলি মাগো, আমি বড় ক্ষুধার্ত, তোমার মঞ্জুসে আমার খাবার রয়েছে, তুমি একবার দাও। আমার দিকে ধেয়ে এসো নে কাকা। আজ যেমনি করে তোমার মা তোমায় ছেড়ে চলে গিয়েছে, হে মা, আমিও যে তেমনি আগে জনম দুঃখিনী পতিকে হারিয়ে ভিখারিনী হয়েছি গো। আমার কাছে তুমি খেতে চেয়েও নে কাকা। বলি মা, আমার পিতা মাতা আমায় ছোটবেলায় ছেড়ে চলে গেছে, আমি কিছুই খেতে পাচ্ছি না। এই গাছ থেকে পড়ে আমি মাটিতে গড়াগড়ি দিচ্ছি মাগো। কি বলছিস কাকা? হে মা। ওগো মা মনসা, কি তোমার বিচার মা? একদিকে সেই সেতের কাকা, আর একদিকে আমার পতি। তোমার নামে স্মরণ করে সকল পরীক্ষা হইতে আমি উত্তীর্ণ হয়েছি মা। তবে তোমার নামের দোহাই দিয়ে আজ তুমি কাকার শরীরে শক্তি প্রদান করো, তার পেটের ক্ষুধা তুমি মেটাও মা, তার পেটের ক্ষুধা তুমি মেটাও। জয় মা মনসা রে জয়। এ কি মা, আমি উদয় পূর্ণ করে খাওয়ার পেয়েছি, আমার দেহে শক্তি পেয়েছি, আর তোমার কাছে খেতে চাইবো না মা। আমি এখান থেকে চলে যাব। না। কেন মা? না কাকা না। কেন মা? আমায় ছেড়ে যেও নে। কেন মা? জানো কাকা, জানা অনেক দিনই গত হয়ে গেল, আমার মাতা পিতা কেমন আছে জানি নে, আমার দাদা বৌদি কেমন আছে জানি নে। বলো মা বলো। তবে জানি না আমার মাতা পিতার বাড়ি কোনো পত্র সমাচার কেউ পাঠিয়েছে কিনা আমার শ্বশুরালয় হইতে। তুমি পারবে না কাকা, তুমি পারবে না উড়ে গিয়ে আমার পিতার আলয়ে পত্র দিতে? পারবো মা, পারবো। পারবে? আমি পারবো মা, তোমার পিতা মাতার বাড়ি পত্র পৌঁছে দিতে। কিন্তু আমার কাছে তো কিছু
কাকা, আমি আমি কেমন করে লিখবো? বলি মাগো, তুমি দেবী কে মানব, আমার ভাষা বুঝতে পারছো মা? তোমার মাতা পিতা হয়তো আমার ভাষা বুঝতে পারবে না, তাই তুমি আমাকে একখানা পত্র লিখে দাও মা, তোমার পিতা মাতার বাড়ি আমি পৌঁছে কাকা, দেব। আমার কাছে তো লেখার মতো কিছু নেই কাকা। আমি কেমন করে তোমায় পত্র লিখে দিতে পারি বলতে পারো? বলি মাগো, হ্যাঁ কাকা। নয়ন মেলে দেখো, তোমার মঞ্জুসে অনেক কিছু রয়েছে মা। অনেক কিছু বুঝতে পেরেছি। এই তো রয়েছে সেই শাড়ির অঞ্চল। হ্যাঁ মা, হ্যাঁ। অঞ্চল কেটে বানাবো কাগজ, নয়নের জলকে বানাবো কলমের কালি, বাহ, সুন্দর আর অঙ্গুলি কেটে বানাবো আমি কলম। বেশ কাকা, তুমি ওই ওই সূক্ষ্ম বিজ্ঞে তুমি বসে থাকো, বেশ মা, বেশ। আমি পত্র লিখে আমি তোমায় দেব কাকা। খেয়ে বসে থাকবো মা। ওগো মা মনসা, আমি তোমার নামে স্মরণ করে আমি পত্র লিখবো গো এই মঞ্জুসে বসে। তুমি সহায় থেকো মা, তুমি সহায় থেকো। ও কি পত্র লিখিয়া আমি ভেলাতে বসিয়া পত্র লিখিয়া আমি ভেলাতে বসিয়া প্রথমে আমি এই শাড়ির অঞ্চলকে ছিড়ব। শাড়ির চলো ছিড়ি কাগজ পত্র দিব আমি মায়ে রূপ চরে। কলম বানিয়েছি, সুখের কাছরকে বানিয়েছি কলমের কালি, অঞ্চল কেটে বানিয়েছি কাগজ। এবার আমি প্রণাম জানাবো প্রথমে জনে মোদাতা পিতায় আমার জননেতে প্রণাম জানা, প্রণাম নিও পিতায় আমার। প্রণাম
তাহলে চরণে প্রণাম জানিয়েছি, প্রণামে জানাই আমার ছয় দাদা বৌদের চরণে, প্রণাম জানাই আমার উজানির মা মাসিদের চরণে। ওগো মা বনয়াসা কোনে মাতা দিয়ে দিলে তুমি শ্বশুর ঘরে, সুখ হইল না আমারও ঘরে মনিরনে একে একে লিখিলাম যতই আমি দুঃখের বিবরণ। তোমার বেহুলা মা এই পত্রখানি তুমি গ্রহণ করিও। তাই তো আমি এই পত্রখানি লিখেছি, কিন্তু আমার মায়ের গোচরে যে পাঠাবো কাকাকে আমি কেমন করে বলবো, আমি কেমন করে বুঝিয়ে বলবো? না যেমন করে হোক না কেন আমাকে বোঝাতে হবে, আমাকে বোঝাতে হবে। কাকা বলো মা বলো। আমি যে পত্রখানি লিখেছি কাকা। বেশ মা, তাহলে বিলম্ব কেন মা, আমায় পত্রখানা দাও। আমি যে তোমায় পত্রখানি দেব, বলো মা। তুমি কেমন করে বুঝবে এটি আমার মায়ের নয়? বলে দাও মা গো। বেশ, আমি তোমায় বলে দিচ্ছি, তুমি কর্ণপাত করে শোনো কাকা। সে তো কাগারে চাহো কাগায়ু জন্মিল এই পত্রখানি তুমি নিয়ে যাবে সত্যি তো? মা উজানি নগরে পৌঁছে দেব। চাহো 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 কাকা উজানি নগরে, উজানিতে গিয়ে পত্র দাও মায়ের গোচরে। কোন সময় দেবে জানো কাকা? আরে কোন সময় এখন পত্র দিব গো মা, সেই কথা
মা আমারে যখন সার করিতে যাবে সে সময় তুমি যদি পত্রখানি দাও কি হবে জানো কাকা? হবে মা? সে সময় পত্র দিলে শোকেতে চলে ডুবে মায়া আমার মরা যাবে। বলি মাগো, কাকা মা যে সময় স্নান করতে যাবে যদি সেই সময় পত্রখানা দিই, পত্র পেয়ে হয়তো জলে ঝম্প দিয়ে মারা যাবে। বেশ মা বেশ, যে সময় মায় আমার রন্ধনশালায় যাবে সে সময় যদি পত্র দাও মা অনলে পুড়ে মারা যাবে কাকা। বেশ মা বুঝতে তাই পেরেছি। কোন সময় দিবে জানো? আরে কোন সময় এখন পাত্র দিব গো মা, সেই কথা আমায় বলো না। ওরে যে সময় মায় আমার শুকাইবে সে সময় দিও কাকায়ে দুঃখিনী দিবে। বুঝতে পেরেছি মা। প্রত্যেকদিন নিশি প্রভাত হলে মা আমার চন্দনের তলায় বসে কেশ শুকায়। হ্যাঁ মা, সেখানে শুধু আমার মা একা থাকে না, থাকে আমার ছয় ছয়টি বৌদি। তুমি যদি সে সময় গিয়ে দাও আমার বৌদিরাও সে সময় পত্রখানি দেখবে কাকা। বেশ মা বেশ, আমি সেই সময় পত্রখানা দিয়ে দিব মা। কিন্তু তুমি কিছুক্ষণ পূর্বে বলেছিলে না বড় ক্ষুধার্ত। হে মা, তবে মা মনসার দোহাই দিয়ে তোমার ক্ষুধা পূর্ণ করেছি ঠিক, কিন্তু এত দূর উড়ে যাবে কাকা। হ্যাঁ আমার মা প্রত্যেকদিন নিশি প্রভাতকালে এক অন্ন পঞ্চব্যঞ্জন রন্ধন করে ঠিকই, সেখানে এক মুষ্টি অন্ন ছিটিয়ে দেয়, নানান পক্ষে এসে সেখানে ভোজন করে। তুমি এমন সময় পত্র দিবে যখন মাকে সে শুকিয়েবে সে চন্দন বৃক্ষের তলায়, দেখবে আমার মা ঠিক তোমাকেও খেতে দিবে। বেশ মা বেশ। নাও কাকা নাও। যাহো 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 কাকা ও জানি নগরে উচারিতে পত্র দাও গিয়ে তুমি মায়ের গোচরে গো। ওই তো কাকা চলে গেল, কাকা যেন চলে গেল, তবে আমি আর হার মানব না। আমার মনে বিশ্বাস আমার মাতা পিতা নিশ্চয়ই আমার আশীর্বাদ করবে, আমার মেয়ে যেন প্রতি দেবতার প্রাণকে ফিরিয়ে আনতে পারে। তবে আমি মা মনসার নাম স্মরণ করে আমি ভেসে যাব। জয় মা মনসার জয়। কোথায় গেলি রে মা? কোথায় চলে গেলি আমার ছেড়েও জানি না ঘর অন্ধকার করে? বারবারই তোমারই কথা মনে পড়ে বেহুলা। তোমার মুখমণ্ডল দর্শন না করলে আমি যে থাকতে পারি না রে। রইল রে ভাই দুধ মাখা ভাত, বেহুলা বুঝি নাই
হাইরে বিধি রইল পড়ে দুধ মাখা ভাত, বেহুলা বুঝি না হায়রে হায়রে বিধি হা